ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইস্যুতে একাধিকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। তবে জাতীয় ঐক্যের লক্ষ্যে গত বুধবারের এই বৈঠককে ভিন্ন প্রেক্ষাপটে দেখা হচ্ছে। একটি বিশেষ পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ। সেই উদ্যোগের মাধ্যমে কি বার্তা দেয়া হয়েছে? প্রশ্ন ছিল রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কিছু মতপার্থক্য অনৈক্য থেকেও থাকে, ভারতের এই আগ্রাসী মনোভাবের ফলে আমাদের দেশের জনগণ আর ঐক্যবদ্ধ হবে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে, ফলে কোনো ধরনের ষড়যন্ত্রই আর বাস্তবায়িত করা সম্ভব হবে না বলেই আমরা মনে করি। তবে ভারতের কাছ থেকে আমরা ভালো আচরণ আশা করেছিলাম। তারা বাংলাদেশের জনগণের বন্ধুত্ব চায় নাই, চেয়েছে একটা দলের বন্ধুত্ব, এবং এটি এমন একটি দল অন্যায় অবিচারের সীমাহীন কার্যকলাপে মানুষ অতিষ্ঠ। ভারত যেভাবে বাংলাদেশে একটা তাদের অনুগ্রহপ্রাপ্ত সরকারকে এখানে রেখে সহায়তা করে যে ধরনের বাংলাদেশের স্বার্থবিরোধী সুবিধাগুলো পেয়ে গেছে, সেটা তারা এখন মানে নতুন বাস্তবতা আর সেই জায়গাটা নেই। আমাদের সুসম্পর্ক প্রয়োজন, কিন্তু সেটা অধিকার, মর্যাদা এবং সমতার ভিত্তিতে হতে হবে। এবং সেই জায়গাটা আমাদের দিক থেকে আমরা সরকারকেও বলেছি যে এই অবস্থান দৃঢ়ভাবে রক্ষা করতে হবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে বাংলাদেশের এই মানে জায়গাটা পরিষ্কার করতে হবে যে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেটা মর্যাদা এবং সমস্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নাই, কোনো ধরনের বিভাজন নেই। কাজেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, লড়াইয়ের জন্য, সংরক্ষণের জন্য সকল রাজনৈতিক নেতা কর্মী, ধর্মীয় সহ সবাই যে ঐক্যবদ্ধ, এটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বার্তা এবং সবচেয়ে বড় উদাহরণ, এবং সেটি ওই দিন প্রমাণিত হয়েছে। ছবি কথা বলে, মানে স্বৈরাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদের মধ্যে যে ঐক্য আছে সেটির প্রমাণ ওই দিনও প্রমাণিত হয়। হয়তো ছোটোখাটো বিভেদ বা যুক্তিতর্কের এক একজনের রাস্তা ভিন্ন হতে পারে, বাট বেসিক পয়েন্টে অন্যায়কে অন্যায় বলার বিরুদ্ধে কোনো বিভেদ নেই। হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এর পেছনেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূমিকা আছে বলে মনে করেন তারা। শেখ হাসিনা সেখানে বসে বসে বাংলাদেশকে কিভাবে আনস্টেবল করা যায়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সমাজে নানান ধরনের গণ্ডগোল লাগিয়ে রাখতে পারে, এই চিন্তাই তার ওখানে সময় কাটে। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে ভারতও সুযোগ নেওয়ার চেষ্টা করবেই। এর বিপরীতে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে একমত হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে আমি ইস্পাত দৃঢ় ঐক্য দেখতে পাচ্ছি। এটি আমাদের জন্য একটি ভালো সাইন। বাংলাদেশের মতো দেশ, যেখানে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র যদি লেগে থাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে, এতে আমাদের সার্বক্ষণিক ঐক্য প্রচেষ্টা বজায় রাখতে হবে। অবশ্য নির্বাচিত সরকার ছাড়া এমন আগ্রাসী মনোভাব মোকাবেলা করা কঠিন, সেই বার্তাটিও দিতে চেয়েছেন বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের নেতারা। ভারতের উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, যেহেতু সে এখন বন্দী, এবং শেখ হাসিনাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা না করা, তাহলে ভারত বাংলাদেশের ভিতর বন্ধুত্ব সম্পর্কটা টিকে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলো মেসেজ দিতে চেয়েছি যে বাংলাদেশের সার্বভৌমত্বের পর যে আঘাত আনবে, তখন আমরা দলমত নির্বিশেষে একসাথে কাজ করব, যে যে দলেরই হোক। সেটা দল আমাদের কাছে বড় না, দেশ হচ্ছে আমাদের কাছে বড়। এবং ডক্টর ইউনূসকেও বলবো, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের একটা নির্দিষ্ট সময় থাকা উচিত, লং টাইম না থেকে আপনি জনগণের সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করুন। এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব নয়। জনগণের সরকারি সংস্কার করবে, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে আমরা নির্বাচন দাবি করি। তার 3 মাস হয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্টের আগে কেয়ারটেকার গভর্নমেন্টের 3 মাস ছিল। আমরা তো বলি না 3 মাসের ভিতর দেন, আমরা বলছি না জুনের ভিতর দেন, কিন্তু একটা রোডম্যাপ দেন, কখন নির্বাচন হবে এইটা বাংলাদেশের মানুষ জানা দরকার। সরকার বাংলাদেশের যা মানুষ মনে করছে হয়তো আবার অন-11 মতো না, আবার 2-3 বছর থাকবে,
ডক্টর ইউনূসের উচিত হবে সেইটাকে মানুষের কাছে পরিষ্কার করে দেওয়া। যে বাংলাদেশের যে প্রয়োজনের জায়গাটা আমরা বলেছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার এবং এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচন এবং তার ধারাবাহিকতা রক্ষা হওয়া, এইটা বাংলাদেশে জরুরি। এবং এই গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়াতে কিন্তু আমরা যাচ্ছি। আমরা বলেছি যে একটা রোড ম্যাপ প্রকাশ করা দরকার, কারণ রোড ম্যাপ মানে কালকেই নির্বাচন না, কিন্তু রোড ম্যাপ মানে হচ্ছে যখনই নির্বাচন হোক সমগ্র সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন এইটা মানুষের সামনে স্পষ্ট করে হাজির থাকা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।